এই দাঁড়াও, আজকের মধ্যে আমার বাড়ি ভাড়াটা দিয়ে দিবা। যদি তা না দাও তাহলে তোমার জিনিস নিয়ে তুমি চলে যাও, আর যদি তা না পারো তোমার জিনিসপাতি বিক্রি করে দিয়ে কিন্তু আমার বাড়ি ভাড়া বসুল করবো। চাচা, আপনি যদি এরকম করেন তাহলে আমরা সাধারণ মানুষ কই যাব কোন? আপনি এত নিঠুর হই না। আপনি যদি আমাদের দাম না দেন, দয়া না দেখেন, তাহলে আমাদের তো আর এই ঢাকা শহরে আসি কোনো লাভ নাই। হ্যাঁ, আইস আমার দয়ালু ব্যক্তি রে, দয়া যদি তোর মধ্যে থাকতো তাহলে তুই আমার বাড়ি ভাড়াটা দিয়ে দিতি। আমার চাকরিটা 2-1 দিন চলে গেছে, আবার চাকরি পাবো না। এই দেখেন, আমি চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। ইন্টারভিউ দেওয়া হয়ে গেলে কনফার্ম চাকরি আমার হয়ে যাবে। আপনি তো টেনশন করেন না, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, কোন দিন সব আসে, বাড়ি ভাড়া দেওয়া নাই, ভালো ভালো বাড়িতে এসে ওঠে। ভাই, আমার কাছে টাকা দেন না, আমি খুব ক্ষুধার্ত। আরে ভাই, আর একটু আগে আসলেই তোমারই দিতাম। আমি মসজিদের দান বক্সে দিয়ে ফেলছি। ভাই, আমার দিলে ভালো হতো, আপনার মনের আশাটা পূরণ হতো। কি বলো ভাই, তোমার মনের আশা পূরণ হতো? আমি মসজিদের দান বক্সে টাকা দিছি, এখানে টাকা দিলেও তো আমার মনের আশা পূরণ হবে। ভাই দেন না, আমার অনেক দিনের শখ, পেটটা ভরে কিছু খাবো। কি বলবো ভাই, আমার কাছে তো, আমি ইন্টারভিউ দিয়ে যাবো, আমার কাছে সেই গাড়ি ভাড়ার টাকাটাই আছে। আচ্ছা ভাই, লাগবে না, আমি অন্য জায়গা থেকে খেয়ে নেব। এ দাঁড়াও, চলো, আমি তোমার পেট ভরে খাওয়াচ্ছি। ভাইজান কোন জায়গায় নিয়ে এলো? এক্সকিউজ মি স্যার, কিছু লাগবে? ভাই এটা দিয়ে দেন। হ্যাঁ স্যার, অন্য কিছু কোল্ড ড্রিঙ্কস? না, আর কিছু লাগবে না। ওকে স্যার, ঠিক আছে। এই স্যার, স্যার আর কিছু লাগবে বলবেন। ঠিক আছে। আল্লাহ, তুমি আমাকে দেখো আল্লাহ। এবারও মনে হয় চাকরির ইন্টারভিউটা দেওয়া হলো না, কিন্তু চাকরিটা আমার খুবই দরকার ছিল। তার চেয়ে বেশি দরকার ছিল এই ভাইটার খাওয়া। ভাই, আমার মনের আশা তো আপনি পূরণ করে দিলেন, আপনার মনের আশার কথাটা তো বললেন না। আমার মনের আশা, আমার মনের আশা আমার কাছে থাক। বস, এভাবে আর আমি একা পারতেছি না, সামলাতে পারতেছি না, আমার একটা ইমার্জেন্সি লোক লাগবে। বস, আমি এখন ইমার্জেন্সি কই লোক পাবো? এতে এমন কাজ না যে হলে গিয়ে আমি রাজমিস্ত্রির কাজ না যে একটা জুগালি ধরে পরের দিন লাগাই দিলাম। আমাকে একটা লোক দেন। এভাবে করলে তো আমি পাগল হয়ে যাবো বস, একা তো অসম্ভব হয়ে যায়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমার মতন যা করবো না, নাহলে আমার চাকরি ছাড়ে আমি চলে যাবো না যদি আপনি কিছু না করেন। আরে বন্ধু, তুই তুই এখানে? আর বলিস না, এই চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, বাসা ভাড়ার টাকা নাই, বাড়িতে আম্মু অসুস্থ। ঢাকায় আসলাম, ভাবলাম যে ঢাকায় চাকরি করব। 1-2টা জায়গায় চাকরি করার পর আর চাকরি টিকে না, তারা স্যালারি বাড়াইতে চায় না, এই জন্য আমি নিজেই চাকরি ছেড়ে দিছি। এখন ভালো একটা চাকরি খুঁজতেছি। তুই না আমাদের ভার্সিটির টপার ছিলি? দেখ বন্ধু, আমি ভালো রেজাল্ট করছি ঠিকই, কিন্তু আমি কাজে লাগাইতে পারি নাই রে। টাকার অভাব আমাকে গিলে খাইছে। এখন কি করব বল, টাকা ছাড়া তো কোথাও ভালো চাকরি হয় না। কয়দিন গার্মেন্টসে চাকরি করলাম, তাও ওই জায়গা ভালো লাগে না ভাই। কি বলিস? তোর এই অবস্থা আর তুই আমাকে একবারও বলিস নাই? দেখ, তোর মতন একজন টপার পথে ঘাটে ঘুরতেছে আর আমি লোক খুঁজে বেড়াচ্ছি। তোর মতন লোক যদি আমার কোম্পানিতে চাকরি করে আমি তো ধন্য রে। আমি অত শত বুঝি না, তুই কালকে থেকে আমার কোম্পানিতে কাজ শুরু করবি। ঠিক আছে বন্ধু,
ধন্যবাদ বন্ধু। আচ্ছা তুই থাক, আমি চলে গেলাম, এই কাজের পেশারে একবারে শেষ হয়ে যাচ্ছে। তুই আসলে আমার কাজটা একটু কমে যাবে। বন্ধু তুই কিন্তু কাল অবশ্যই চলে আসবি অফিসে, আর বিলটা কত হয়েছে আমি দিয়ে যাচ্ছি। আর বন্ধু তোর এই অভ্যেসটা গেল না, যাক আলহামদুলিল্লাহ, ভালো থাক। ভাই এখনো তো বললেন না আপনার মনে আশা কি? আমার মনের আশা আল্লাহ পূরণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। ইনশাআল্লাহ একটা না একটা ব্যবস্থা তিনি করে দিবেন। তিনি মহান।